সো গুড মর্নিং ফ্রম বিন্দি। আজকে ব্লগ আমি একদম লোকেশনে পৌঁছে শুরু করেছি, কারণ রাস্তায় আজকে আমাদের আবার নাইট জার্নি ছিল, তো সেই জন্য আমি আর রাস্তায় কিছুই দেখাইনি। আর একটু একটু দেখিয়েছি মিরিকে ঢোকার পর থেকে, মিরিকের রাস্তাটা। আর এখন আমরা আছি হচ্ছে বিন্দি ভিলেজ তাবাকশিতে, যেখানে আমরা যে হোমস্টেতে আছি। দেখো এত সুন্দর একটা লোকেশনে, খুব সুন্দর পুরো জায়গাটায়, মানে গোটা দিকে শুধু তুমি ভিউ আর ভিউই পাবে। সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছি আমরা। হোমস্টে থেকে বেরিয়েছি, আমাদের হোমস্টের বাইরের ভিউটা এরকম। আমি অনেকটা এগিয়ে চলে এসেছি, গল্প করতে করতে আমরা যাচ্ছি। তো দিদি আছে ওখানে শ্যুট করার জন্য হোমস্টেতেই, আমি, মা আর আমাদের ভাই যাচ্ছে। তো এখানে দেখো হোমস্টে এটা একটা আছে, চেলি মাইতি হোয়া ইলমো হোমস্টে। হ্যাঁ, তো রাস্তাটা দেখো কি অপূর্ব সুন্দর। এখানে বাদিকে হচ্ছে গোপালধারা টি এস্টেট, পুরো জায়গাটা জুড়ে। এটা হচ্ছে এখানকার মানে গ্রামের মতোই, যত এদিকে আসছে আমরা তত ঘরবাড়ি বাড়ছে। ওরা বলেই দিল গ্রামের মধ্যে দিয়ে যাওয়া। এদিকে দোকানপাটও আছে এখানে, এই যে এখানে আছে। দেখো আমাদের হোটেল থেকে যেরকম ভিউটা দেখা যাচ্ছিল, এখান থেকেও কিন্তু সেরকম ভিউ। কি দারুণ লাগছে দেখতে গোটা জায়গাটা। আর এখানে দেখো দোকানটা, এটাও একটা হোমস্টে, তার সাথে দোকানটা, এটা কি সুন্দর লাগছে। সোনাখাড়ি একটা হোমস্টে, যেটা রাস্তা হচ্ছে এখান দিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এই রাস্তাটা যেতে গেলে আর গাড়ি নিয়ে যেতে হবে না, গাড়ি রেখে যেতে হবে এখানে। এখানে এলাম আর রোদ ওঠা শুরু হয়েছে। এই যে আমাদের প্রোটেক্ট করছিল আস্তে আস্তে। এই জায়গাটা দেখো নদীর পাশে খানিকটা এরকম। আর এখানে যেখানে এলাম আমরা, এটা মন্দির, সামনে যজ্ঞও হচ্ছে। আর মন্দিরে কিন্তু চতুর্দিকে এরকম সুন্দর একটা ভিউ। মানে এর আগে মা বলেছিল তাবাকশি খুবই সুন্দর জায়গা, আজকে এসে সেটা বুঝতে পারছি বেসিক্যালি কতটা সুন্দর। লক্ষ্মীনারায়ণ মন্দির বাইরে থেকে তো খুব সুন্দর লাগছিল, আর বিগ্রহ বাইরে থেকে দেখা যাচ্ছিল না। দর্শন করালাম তোমাদেরকেও। ডান দিকে দেখো নদীটা, পড়তি ব্রিজ। হ্যাঁ, ওই জন্য তালা মেরে গেছে। কি তখন জ্বালিয়েছে, সকালে রোজ জ্বালায় হয়তো। ওইদিকে রাস্তাটা কোথায় যায়? ওই রাস্তাটা বেশ সুন্দর লাগছে। মন্দিরে এসছি আমরা, যেটা হচ্ছে শিবধাম। দেখো এখান থেকেও ভিউটা কি অসাধারণ। আজকে খালি রোদ উঠছে আর রোদ চলে যাচ্ছে, এই অবস্থা। মানে এত সুন্দর জায়গায় এসে তো ঘরে বসে থাকা যায় না বলো, ঘুরতে তো হবেই। তাবাকশি সত্যি সুন্দর, মানে সিনিক বিউটির জন্য অসাধারণ। জায়গা খুব কমই আছে ঘোরার। চলো, দেখো শিব মন্দিরটার ভেতরে এলাম। শিবলিঙ্গ একদম মানে অন্য রকম, যেরকম আমরা ওখানে দেখি সেরকম না, পাথরের। ধাম মন্দিরটা ঘুরে এলাম, আর এখান থেকে দেখো এরা আমাদের পেছন কিন্তু ছাড়ছেই না, এরা আমাদের পেছন পেছনই যাবে আজকে হয়তো। আর এই জায়গাটা দেখো, এখানে ক্যাব অ্যাভেলেবেল, ক্যাব বুক করা যায়। আমি দেখিয়ে দিলাম, নাম্বারও আছে, তোমরা নাম্বারটা দেখে নাও যদি কারো লাগে। এখানে খাওয়ার দোকান আছে অনেক। এই জায়গাটার ভিউটা এরকম লাগছে, বেশ সুন্দর। ওখানে শিবধাম মন্দিরটা, এখানে আমরা এলাম। এখানে হচ্ছে পার্কে যাওয়ার জায়গা, টিকিট কাউন্টার, 20 রুপিস পার পার্সন টিকিট। এদিক দিয়ে নামা। টিকিট নিয়ে নিলাম গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল তাবাকশি পার্কে। এটা দেখো ঢুকলাম আমরা পার্কে। পার্কটা কি সুন্দর।
হচ্ছে পার্কটা, গোটা ভিউটা দেখো, পার্কটা কিন্তু ভীষণ সুন্দর, পুরো খোলা একদম, প্রচুর জায়গা আছে বসার। এখানে একটা জায়গা ছিল, নিচে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাই হচ্ছে বিন্দির তাবাকুশি, অনেক কিছু লেখা আছে, ভুলে গেছি পার্কটার নাম। তো এটা হচ্ছে দেখো নিচে ওরা বনফায়ার টাইপের করছে, ওখানেই দেখো ওরা ইয়ে করছে একদম, কি যেন রোস্টেড চিকেন খাবে, রোস্টেড চিকেন করছে ওখানে।